তো আমাদের ফার্স্ট ব্যাচের ফার্স্ট ক্লাস ঈশান শাহকে নিয়ে। তো আমরা শিখাচ্ছিলাম আমাদের আইপিএ, যেটা হচ্ছে বলা হয় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, কিভাবে এটা আমাদের প্রনাউন্সিয়েশনে কিভাবে এটার পার্থক্য সৃষ্টি হয়। তো আমরা উচ্চারণ করেছিলাম এ, এর উচ্চারণটা কি হবে এই, সেটা উচ্চারণে কিভাবে নিয়ে আসতে হবে ডে, সেম টু সেম স্যাটারডে, সানডে, মানডে। একইভাবে টিউসডে, টিউসডে উচ্চারণটা ঠর উচ্চারণ হবে, টির উচ্চারণটা হবে ঠ, টিউসডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। তো আমরা এইভাবে দেখি যে কিভাবে উচ্চারণে পার্থক্য সৃষ্টি হয়, এবং আমরা কিভাবে এইভাবে উচ্চারণ করলে আমরা নেটিভদের মতো আমরা একটা উচ্চারণ করা শিখতে পারবো। So now let's make some sentence. We will make some simple sentence. Just try to understand. আমি যাই, আমি যাই, ইংরেজি কি হবে আই গো। তাহলে তুমি যাও, সে যায়, হি গোজ, সে যায়, হি গোজ। গোর সাথে কি যুক্ত হলো, ইএসটা যোগ হয়ে গেছে। এটা হচ্ছে গ্রামার। গ্রামারের রুল অনুযায়ী থার্ড পারসন মানে কি, ফার্স্ট পারসন হচ্ছে কে কে, আমি এবং তুমি। আমি হচ্ছে ফার্স্ট পারসন, আমি মানে হচ্ছে আই। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, সেকেন্ড পারসন হচ্ছে ইউ মানে তুমি। আর থার্ড পারসন মানে হচ্ছে পারসন, পারসন মিন্স ব্যক্তি, ঠিক আছে, যে কাজ করে তাকে কর্তা বলে বা ব্যক্তি বলে, ঠিক আছে। তো থার্ড পারসন হচ্ছে হি, হি হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হচ্ছে কি সি। এখানে নামও থাকতে পারে, করিম, রহিম, নাম থাকবে, কিন্তু ব্যক্তি কয়জন, একজন থাকতে হবে। থার্ড পারসন আর ব্যক্তি কয়জন থাকতে হবে, একজন। যদি এরকম হয় থার্ড পারসন হয় আর যদি একজন হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, নিয়মটা হচ্ছে ভার্বের সাথে সেক্ষেত্রে এস বা ইয়েস যুক্ত করতে হয়। ভেরি জেনারেল রুল, এটা আমরা ক্লাস 5 এ শিখে আসছি বা 3 তে শিখে আসছি, 4 এও শিখে আসছি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়, ঠিক আছে। যাই হোক, এটা মনে রাখবা। ওকে, তাহলে আমি যাই, আই গো। স্ট্রাকচারটা কি সেটা মনে রাখতে হবে। আমি যাই, ভেরি সিম্পল, এটা কিন্তু এত বেশি মাথায় পেন নেওয়ার কোনো কিছু নাই। আমি যাই, যাই যাই জাস্ট এইটুকু মনে রাখলে, আমি যাই, আমি যাই। এটা শিখে দেখো তুমি কতগুলো ইউজ মানে সেন্টেন্স তৈরি করছো। আমি যাই, আই গো, তুমি যাও, সে যায়। শুধুমাত্র এই ক্ষেত্রে গোস হবে আমরা গ্রামাটিক্যাল রুল অনুযায়ী। তারা যায়, দে গো, তারা যায়। এক্ষেত্রে কিন্তু আবার ইয়েস হবে না, কারণ এখানে প্লুরাল নাম্বার, প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আমরা বাংলাতে যেমন আমরা এক বচন দুই বচন পড়ছি না, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, সিঙ্গুলার মানে হচ্ছে কি, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। মানে একের অধিক থাকলে এটাকে কি বলে, বহু বচন। যেমন আমি হচ্ছে একজন, আর উই কয়জন, অনেক। উই অর্থ কি আমরা, আমরা মানে এখানে অনেক, ঠিক আছে। তাহলে এটা প্লুরাল নাম্বার আর এটা সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে বলছে যে এখানে এটা দে মানে কয়জন, তারা, দে মানে তারা, তারা তো অনেকজন। তো সেক্ষেত্রে এখানে কি হবে, অনেকজন হয়ে গেলে এখানে আর ইয়েস হবে না। নিয়মটা হচ্ছে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু থার্ড পারসন হতে হবে কয়জন, একজন হতে হবে। তাইলে গিয়ে
এস বাই এস যুক্ত করতে হবে। যেমন এখানে হি এর সাথে এস বাই এস যুক্ত করছি, এটা থার্ড পারসন, এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, শুধুমাত্র আমি আর তুমি ছাড়া সবকিছুই থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন হলে হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, সিঙ্গুলার মানে একজন হতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা সিঙ্গুলার? নিশ্চয়ই এটা। হি মানে একজন, আর দে মানে তো তারা অনেকজন। বুঝা গেছে সিম্পল নিয়মটা? তাহলে রুলটা, গ্রামারের রুলটা শুধুমাত্র এই হি এর বেলায় কার্যকর হবে। হি বা শি হতে পারে, শি হচ্ছে স্ত্রীলিঙ্গ, হি আমরা পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করি, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি, স্ত্রীর ক্ষেত্রে শি ব্যবহার করি। নাম হতে পারে করিম, রহিম, জব্বার বা অ্যাজ লাইক যে কোনো নাম হতে পারে, যে কোনো ব্যক্তির নাম হতে পারে। কিন্তু একজন হলেই এই গ্রামাটিক্যাল রুল ফলো করবে, সেটা হচ্ছে কি এস বাই এস যুক্ত করতে হবে। এটা কিন্তু শূন্যস্থান পূরণে থাকতে পারে, হ্যাঁ এরকম। ঠিক আছে, তাহলে আমি আমি যাই, আই গো, তুমি যাও, সে যায়। শুধুমাত্র এই ক্ষেত্রে হি গোজ, আর গো উচ্চারণটা কি হবে? গো হবে না, উচ্চারণটা হবে গো। উচ্চারণটা কি হবে? তাহলে আই গো, আই গো, ইউ গো। আচ্ছা, তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ। আমরা যাই, আমরা যাই, উই গো। আমরা যাই, উই গো। তারা যায়, দে গো। তারা যায়, এগুলো মুখস্থ করে ফেলবা। উই আমরা, দে তারা, প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। তারা যায়, উই গো। তারা যায়, বলো, তারা যায়, উই গো। আমরা যাই, সরি, তারা যায় হচ্ছে দে গো, তারা যায় হচ্ছে দে গো। আর আমরা যাই, উই গো। একবারে আমরা বেসিক লেভেল থেকে শুরু করলাম। তো এইভাবে আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি। হ্যাঁ, এখন দেখি এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্সটাকে আমরা কিভাবে আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যাই, আই গো। ধরো যে আমি বললাম আমি ঢাকা যাই, তাহলে কি হবে? আই গো টু ঢাকা। ভেরি সিম্পল সেন্টেন্স, একদম সহজ না? আবার এই সেন্টেন্সটা দিয়ে তুমি আরেকটা সেন্টেন্স তৈরি করো, তুমি ঢাকা যাও, ইউ গো টু ঢাকা। সহজ। আবার এই সেন্টেন্সটা দিয়ে তুমি আরেকটা সেন্টেন্স তৈরি করে ফেলো, সে ঢাকা যায়, হি গোর ক্ষেত্রে কি হবে? এখন গোজ টু ঢাকা। তারা ঢাকা যায়, দে গো টু ঢাকা। আমরা ঢাকা যাই, উই গো টু ঢাকা। ওকে, করিম ঢাকা যায়, করিম গোজ হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার না বললে গোজ। করিম কয়জন এখানে? একজন না? তাহলে একজন, আর থার্ড পারসন এটা আমি তুমি ছাড়া যা আছে থার্ড পারসন, সেক্ষেত্রে গোজ হয়ে যাবে। করিম গোজ টু ঢাকা। রহিম ঢাকা যায়, রহিম গোজ টু ঢাকা। হ্যাঁ, তারপরে ধরো পিয়াস ঢাকা যায়, পিয়াস গোজ টু ঢাকা। আমি ঢাকা যাই, এই যে এই দুটোর মধ্যে এখন তুমি প্র্যাকটিস করো। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমি ঢাকা যাই, আমি 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 যাই, আই গো। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। এই দুইটা কনফিউশনটা একটু দূর করো। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। পিয়াস ঢাকা যাই, পিয়াস গোজ টু ঢাকা। হ্যাঁ, তুমি ঢাকা যাও, তুমি তুমি ইউ ইউ গো টু ঢাকা। পিয়াস ঢাকা যায়, ইয়েস। ওকে, তাহলে ক্লিয়ার? ক্লিয়ার? গোসটা কোথায় হবে আর গোটা কোথায় হবে? ক্লিয়ার? শুধুমাত্র নাম এবং হি শি মানে একজন ব্যক্তি, শুধু আমি তুমি ছাড়া একজন হতে হবে, তাহলে ইয়েস যুক্ত করতে হবে। এখন এখানে গো না হয়ে অনেক অন্য কিছু হতে পারে। আমরা তাহলে গো দিয়ে আজকে শিখলাম। হ্যাঁ,
এটা দিয়ে কিন্তু আরো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আরো তৈরি করা যায়। কিন্তু আমরা আজকে সিম্পল সেন্টেন্সে থাকবো, 3-4টা ভার্বের আজকে সেন্টেন্স তৈরি করা শিখবো, ঠিক আছে? যাতে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস সময় নেব না, 6টার মধ্যে শেষ করবো। তাহলে আমরা গো দিয়ে শিখলাম, আমরা ডু দিয়ে করি আমরা এখন। যেমন গোর উচ্চারণ কি হয়েছে? গো হয়েছে না? কিন্তু ডি ওর উচ্চারণ কিন্তু আবার ডো হবে না। ডি ওর উচ্চারণ আবার ডো হবে না কিছু কিছু ক্ষেত্রে, এটা হ্যাঁ, সবকিছু ক্ষেত্রে কিন্তু আবার এটা ফলো করে না। এটা কেন হয় না, এটা কারণটা আমরা পরে আরেকদিন ডিসকাস করব। যাই হোক, এখন ডি ও উচ্চারণ কি হবে? ডু। ডি ও উচ্চারণ কি হবে? জু। ব্রিটিশ বা নেটিভ অ্যাকসেন্টে এটা কিছুটা বরিকার্য রস্যকারের মতো আসে, জু। হ্যাঁ, আই জু। হ্যাঁ, যাই হোক, এত অ্যাডভান্স লেভেল আমরা এখন না যাই, আমরা ডু তেই থাকি। ডি ও ডু। তাহলে আমি করি আই ডু। তুমি করো ইউ ডু। সে করে, এই যে এখানে কি হয়ে যাবে? শুধুমাত্র ডাজ। এখানে কি হয়ে যাবে? ডাজ। তারা করে, দে ডু। আমরা করি, উই ডু। করিম করে, করিম ডাজ। রহিম করে, রহিম ডাজ। আমি করি, আই ডু। তুমি করো, প্র্যাকটিস করো। আমি করি। যত প্র্যাকটিস করবা তত ভিতর থেকে তোমার জড়তা কাটবে, ঠিক আছে? যত জুড়ে জুড়ে আমি করি, তুমি করো, তারা করে, দে ডু। আমরা করি, উই ডু। করিম করে, করিম ডাজ। রহিম করে, স্পর্শ করে, ঈশান করে, ঈশান ডাজ। ওকে, আমি করি, আই ডু। তুমি করো, সে করে, হি ডাজ। তারা করে, দে ডু। আমরা করি, উই ডু। আমরা করি, উই ডু। করিম করে, করিম ডাজ। ঠিক আছে? নামের ক্ষেত্রে খেয়াল রাখবা এস বাই এস যাতে থাকে, ঠিক আছে? ওকে, এখন এই সেন্টেন্সটাকে আমরা দেখো একটু কিভাবে বড় করি। সিম্পল সেন্টেন্সটা দেখছো কিভাবে সুন্দর করে শেখা যায়। তাহলে আমি করি, আমি একটা কিছু করি, হ্যাঁ, আই ডু। আমি কি করি? আই ডু। আমি ধরো অঙ্ক করি, আই ডু। বা আমি একটি কাজ করি, আই ডু এ ওয়ার্ক। আই ডু এ ওয়ার্ক। তুমি একটি কাজ করো, ইউ ডু এ ওয়ার্ক। তারা একটি কাজ করে, দে ডু এ ওয়ার্ক। আমরা একটি কাজ করি, উই ডু এ ওয়ার্ক। উচ্চারণ করো, দে। সে একটি কাজ করে, হি ডাজ এ ওয়ার্ক। করিম একটি কাজ করে, করিম ডাজ এ ওয়ার্ক। রহিম একটি কাজ করে, রহিম ডাজ এ ওয়ার্ক। নাও উই উইল প্র্যাকটিস। আমি একটি কাজ করি, আই ডু এ ওয়ার্ক। তুমি একটি কাজ করো, ইউ ডু এ ওয়ার্ক। সে একটি কাজ করে, হি ডাজ এ ওয়ার্ক। ডাজ, হি ডাজ। করিম একটি কাজ করে, রহিম একটি কাজ করে, হ্যাঁ, আমি একটি কাজ করি, আই ডু এ ওয়ার্ক। এটা একটু প্র্যাকটিস করবা বাসায়, হ্যাঁ? সিম্পল সেন্টেন্স, হ্যাঁ? আই ডু এ, আমি ক্লাসটার রেকর্ডটা দিয়ে দিব না, ওটা আরেকবার শুনবা, ঠিক আছে? আই ডু এ ওয়ার্ক। আমি একটি কাজ করি, আই ডু এ ওয়ার্ক। তুমি একটি কাজ করো, ইউ ডু ওয়ার্ক। সে একটি কাজ করে, হি ডাজ এ ওয়ার্ক। তারা একটি কাজ করে,
দে ডু এ ওয়ার্ক, তারা একটি কাজ করে, দে ডু এ ওয়ার্ক। তোমরা একটি কাজ করো, তোমরা ইংরেজিটা কি, হ্যাঁ তোমরা ইংরেজি কিন্তু আলাদা নাই, ইউ অর্থ কি, ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা, দুইটাই। এখন যদি বলি তুমি করো, কি বলবা, ইউই বলবা, আর তোমরা বললেও ইউই বলবা। তাহলে তোমরা করো, তোমরা একটি কাজ করো, ইউই হবে, হ্যাঁ ইউ ডু এ ওয়ার্ক। হ্যাঁ তুমি একটি কাজ করো, ইউ ডু, তোমরা একটি কাজ করো, না না তোমরা, একই, হ্যাঁ এটা এটা দুটো একই। ওকে ক্লিয়ার? সহজ না কঠিন? এইভাবে শিখলে সহজ না? আজকে আমরা টেন্সে যাব না, আমরা আজকে জাস্ট সেন্টেন্স মেকিং এ থাকবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এই সেন্টেন্স মেক করে কিভাবে টেন্স শেখা যায় সুন্দরভাবে, এটা আমরা দেখব, ঠিক আছে? তো আমরা আরেকটা ভার্ব দিয়ে আমরা প্যাটার্ন করি। আমি আছি, আমি আছি, আই এম, আমি আছি, আই এম। আমি ঢাকায় আছি, আমি কোথায় আছি, ঢাকায়, আই এম ইন ঢাকা। আমি স্কুলে আছি, হ্যাঁ আই এম ইন অথবা এট, ছোট স্থান হলে এট, আই এম ইন স্কুল বা আই এম এট স্কুল। আমি খেলার মাঠে আছি, আই এম ইন দা প্লেগ্রাউন্ড অথবা ফিল্ড, আই এম ইন দা ফিল্ড। আমি চট্টগ্রাম আছি, আই এম ইন চট্টগ্রাম। আমি খুলনা আছি, আমি বরিশাল আছি। হ্যাঁ এভাবে প্র্যাকটিস করলে জড়তা কমবে, ঠিক আছে? আমি মন্দিরে আছি, টেম্পল। আমি স্কুলে আছি, হ্যাঁ আমি স্কুলে আছি, আই এম ইন স্কুল। বা এট, ইন বা এট, ছোট স্থানের ক্ষেত্রে এট, বড় স্থানের ক্ষেত্রে ইন, ঠিক আছে? আমি কোচিং এ আছি, আই এম এট, ছোট স্থানের ক্ষেত্রে এট, ঠিক আছে? আই এম এট কোচিং। আমি শুয়ে আছি, স্লিপিং, আই মিন শুয়ে থাকা মানে ঘুমানো, ঠিক আছে? স্লিপিং। আমি এখন আর কি বানানো যায় বলো, বাংলাটা আগে তৈরি করো। আমি খাচ্ছি, আই এম ইন ইটিং, খাচ্ছি এটা মানায় না। আমি ঘুমিয়ে আছি, এটা ঠিক আছে, ঘুমিয়ে আছি, আই মিন স্লিপিং। স্লিপিংও হয় না, যাই হোক কোন একটা স্থানের মধ্যে আছি বলতে বসবাস করছি, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করি, হ্যাঁ? যেমন আমি আছি এখন কোচিং এ, তাহলে আই মিন কোচিং। বা আমি এখন অক্সফোর্ড ইংলিশ কেয়ারে আছি, আই এম অ্যাট অক্সফোর্ড ইংলিশ কেয়ার। ওকে, দেন ধরো এইভাবে, তাহলে তুমি 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 আছো, ইউ আর, তুমি আছো, তুমি আগে বুঝো, হ্যাঁ লেখবা পরে। তুমি আছো খালি মাথায় নাও, তুমি আছো, ইউ আর, আর এর উচ্চারণটা বলছেন বাদ যাবে, ইউ আর। তুমি এখন ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি এখন স্কুলে আছো, ইউ আর ইন স্কুল বা এট স্কুল। তুমি এখন খেলার মাঠে আছো, ইউ আর অ্যাট ফিল্ড বা প্লেগ্রাউন্ড। তুমি চট্টগ্রাম আছো, ইউ আর ইন চট্টগ্রাম। তুমি এখন খুলনা আছো, ইউ আর খুলনা। তুমি এখন বরিশাল আছো, ইউ আর ইন বরিশাল। এখন হি দিয়ে করো, সে আছে, হি ইজ, সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা, হি ইজ ইন ঢাকা।
স্পিড করো। ইজ ইন, ইজ ইন, হি আর ইজটা খুব দ্রুত, হিজ, হ্যাঁ হি ইজ ইন ঢাকা। হ্যাঁ, সেন্টেন্স আলাদা আলাদা লেখার সময় কিন্তু স্পোকেনের সময় কিন্তু খুবই ফাস্ট হইতো, মানে একটা সাথে আরেকটা। হ্যাঁ, হি ইজ ইন ঢাকা। ওকে, তাহলে দেন ধরো সে চট্টগ্রাম আছে। হ্যাঁ, হি ইজ ইন চট্টগ্রাম। সে বরিশাল আছে। ইয়েস। সে স্কুলে আছে, অথবা হি ইজ অ্যাট স্কুল। হ্যাঁ, সে কোচিং এ আছে, হি ইজ অ্যাট, যে কোনো একটা, ইন, ইন না অ্যাট। হ্যাঁ, হি ইজ অ্যাট স্কুল। অথবা আরো স্পেসিফিক ভাবে সে কোচিং এই আছে, তাহলে কি বলবো? কোনো নির্দিষ্ট করে বলতে আমরা দি ব্যবহার করি। সে কোচিং এই আছে, তাহলে হি ইজ অ্যাট দ্য কোচিং। মানে শিওরলি যখন বলা বোঝানো হয় তখন দি ব্যবহার করতে হয়। হি ইজ অ্যাট দ্য কোচিং। ওকে, তাহলে তারা আছে, দে আর। তারার ক্ষেত্রে কি হয়? আর। ইউ আর, ইউ অর্থ কি? তোমরা, তোমরা, তাদের, তারা, এগুলো হচ্ছে একই মামাতো ভাই, পিসাতো ভাই। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে সেক্ষেত্রে ইউ ব্যবহার করা হয়, দে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তারা, দে, তারা আছে, দে আর। তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা, দে আর ইন ঢাকা। আচ্ছা, তারা খুলনা আছে, তারা খুলনা আছে, দে আর ইন খুলনা। তারা বরিশাল আছে, তারা বরিশাল আছে, দে আর ইন বরিশাল। তারা যশোর আছে, যশোর। তারা স্কুলে আছে, অথবা এট, দে আর এট স্কুল, বা দে আর এট দি স্কুল। তারা অক্সফোর্ড ইংলিশ কেয়ারে আছে, দে আর ইন, দে আর ইন, ওকে, ইন না ব্যবহার করে এখন এট ব্যবহার, দে আর এট দি অক্সফোর্ড ইংলিশ কেয়ার। কোন একটা ছোট স্থান বোঝাইতেছে। এই অক্সফোর্ড ইংলিশ কেয়ারটা একটা স্থানের তুলনায় এটা তো অনেক ছোট, একটা ঢাকার তুলনায় এটা ছোট না, তাই সেক্ষেত্রে এট। ঠিক আছে, আর কোচিং এই আছে, সেই জন্য ডি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝছো? তো এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু শিখতে পারি। ঠিক আছে, তো আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা আজকে শিখলাম কি, যে কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় এবং সেন্টেন্স কিভাবে বড় বড় করা যায়। তো আমরা একাডেমিক ইংলিশের পাশাপাশি এইভাবে আমরা সেন্টেন্স মেকিং প্যাটার্নের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা এখানে রাখছি। ধন্যবাদ।